মিছিলের ছবি এখন দিয়ে ফেসবুকে ছাড়িচ্ছে, দিয়ে বাংলার মানুষ চটঙ্গা বানাচ্ছে। কি ভাই, ওগুলার ওই ধান্দাবাদ। বাংলাদেশের মানুষের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আবার ওই কয় মন্ত্রী আর ওরা আসতে পারবে না, পারবে না। আমরা এখানে ইসলামী দল এবং বিএনপি সহ, বিএনপি যদি 100 সিট দিই আর আমরা 6টা ইসলামী দল মিলে 200 নিই, তাহলে 3 জনের 300, এই 300 সিটলে এইবার নির্বাচনে যদি দেশের যদি সুস্থ গণতন্ত্র কায়েম করতে না পারি, কারু পিঠের চামড়া থাকবে না। আমরা যদি পেলাপেলি করি শেষ শেষ, এটা শেষ, বাটাম ফাটাবি আবার। কতক্ষণ না কোথায় মুসলমান? এই দেশটা যে সুযোগ দিয়েছেন আল্লাহ, এই সুযোগ একবার কাজে লাগাতে হবে। আমরা বহু দেখেছি। কি কতক্ষণ না তুই মানুষ মারিস রে। এই নন্দীগ্রাম থানা একটা সভা আমাকে করবে দেয়নি। এই 5 বারে 3 বছরের সভা নেওয়া আছে। এইবার এখন হবি ডিসেম্বরের 22 তারিখে। কি কথা রে, আমার এটি জন্ম, কোথায় পারমিশন নেওয়া লাগবি। আয় এখন আমার থেকে পারমিশন লে আয়। কি তার্যপত্রে এটি জন্ম হচ্ছে, এটি একটা বক্তৃতা কর্ম। পুরো থানা 9টা সবাই, তারই একটাও করবে পারি না। খালি কয় ডিসির কাজ দাও, এটি দাও। গরিব মানুষ, কর্তৃপক্ষ, নেতা নেই, খাতা নেই, ওরা কি অনুমতি পালিবার যায়? ওরা কোথায় সবাই কর্ম না, যা হয় হয়ে যায়। হ্যাঁ, কি সুযোগ আল্লাহ করে দিচ্ছে রে। 1600 লোক চালাচ্ছে দেশ। এই দেশ 1600 নেতা চালাচ্ছে, দেশত আগুন ধরে দিছিল। আর মাত্র 14 জনের দেশ চালাচ্ছে। দেশত পানি, একটা সিএনজি চাঁদা দেওয়া লাগিচ্ছে না, অটো রিক্সার চাঁদা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ কতক্ষণ। আর দিকে সরকার যদি ইসলামী আসে, মাথা অটো হয়ে যাবে। সুদ হারাম হরা মানে কি, খালি ওই যত এনজিও আছে ওরাই কবি স্যার আমরা জাকাত দিচ্ছি, এগুলার কর্ম না। এলে কি আপনি চান না? যারা সুদ খায়, সুদ দেয়, এদের ইমান থাকে না, একবারে ইমান শেষ। ইয়া ইউহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না, ইমান থাকে না। ইমান যদি রাখতে চান, এদেশ থেকে অর্থনীতির ব্যবস্থা সুদ ভিত্তিক উৎখাত করতে হবে। বাংলাদেশে অর্থনীতি সুদ হারাম হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেব, 1 টাকা সুদ হারাম হবে না যতক্ষণ পার্লামেন্টে সুদের আইন পাশ না হবে। কি মানাইলে বক্তৃতা করে কি লাভ? এখন আমি তো বক্তৃতার বিরুদ্ধে, অনেক লোক আমার বক্তৃতা শুনেছেন। আমি কোন বক্তৃতার বিরুদ্ধে, আমি বিরুদ্ধে। কারণ কি, যে ওষুধের মাজরা পোকা ছাড়ে না, 1 টাকা দিয়ে কিনে খা, লাভ কি? কে ভাই লাভ আছে? হাই রে টাকারি কচি হুদুর 50 দিচ্ছি। আরে আজ সকালে বলছে আসছিল 50,000 টাকা। আমি জব ডেট নেই। কি আশ্চর্য কথা। আমরা টাকা চাইলে মানুষ খারাপ কয়। এই হুদুর আর কলেজে সাতক্ষীরা আব্দুল কাইম নাকি ও কি মারিছে। এখন এটা করার কারণটা কি? এলে কি কারণে? কে টাকা ছাড়া আছে? একটা গরু কুরবানি দিবার লাগলে 1.5-2 লাখ টাকা লাগিচ্ছে। আমি হিসাব, আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, 14 জন ইমাম কুরবানি দিতেছে, আর একটা ইমাম কুরবানি দিতে পারেনি। যারা কুরবানি দেয়নি, ওর করে ওই কুরবানি আলাদা মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়ে কথা, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলো? কতক্ষণ? হ্যাঁ, একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 টাকা করে বোনাস দিলে 40,000 টাকা বোনাস পাবি। এক কমিটির বেতন ছাড়া কেউ কিছু দেয়, ওই 5 টাকার কাম পাইছে। ওই জুম্মার যা টাকা দিচ্ছে ইয়ে করে, ওই 1 ফুট উঁচের থেকে 5 টাকার এক লোট কাঁচা টাকা ফেলে দিচ্ছে, ঠক করে উঠছে। উঠি তোর ডানি মাই তাকে করছে, ভাই শুনে পাচ্ছো, এক কথা শুনে পাচ্ছো, ওই 5 টাকার কাম বাজিছে। কথা কর টাকা অত সোজা নয়। জান্নাত কিনতে গেলে টাকা লাগবে, জীবনের অংশ লাগবে। কথা ঠিক কিনা? এই জান্নাত কিনতে গেলে স্ত্রীদেরকে জান্নাতি বানাতে হবে। রাজি আছেন? মা বোনদেরকে পর্দাত রাখবেন। আপনার স্ত্রী যদি পর্দাত থাকে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর স্ত্রী যদি বেপর্দায় থাকে, আপনি দায়ুস। আর দায়ুসুল আয়াত ফুলুল জান্নাত। গত পরশু 8 তারিখে গোদারপাড়া প্রায়
1 লক্ষ লোক, আমি মাহফিল ওখানে বক্তা ছিলাম, গোদারপাড়া 4 মাথা, ওখানে বলেছি এতগুলো মানুষ আপনার মাহফিলে আছেন, বলেন তো ঈদের মার্কেটে কার কার স্ত্রী দায়নি হাত তোলেন? একজন হাত তুলে পারেনি। কোন ইমাম বলে না। আমি একটু বলি, এই যে এতগুলো লটারি ছাড়লো, মাথায় নষ্ট মামা, 2300 সিএনজি দিয়ে বগুড়ার 11টা উপজেলার বাজারে বন্দরে 2300 সিএনজি দিয়ে লটারি পেয়েছে এই জয়পুরের রাজ্জা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, তাই দিয়ে আবার ট্রাকত করে ধুমধাম করে আনবার গেছে। আমার গ্রামের ভাটরার থেকে একটা পাচ্ছে, আমাকে এমন করছে, হুজুর দোয়া করবেন আমি গাড়ি পাচ্ছি। আমি আল্লাহ জান তোর মৃত্যু দেয়। কি খবর কি? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে পরে যদি থাকো তোমরা সফল কাম হবে। যেরকম আল্লাহু আকবার। আমি সেদিন মাহফিলে গেছি, আপনার এই দিক হচ্ছে রংপুর তারাগঞ্জে, ওখানে ওসি সাহেব এসে বসলো, নতুন ওসি এসে বসলো, তারাগঞ্জ থানাত বসলো। উনাকে বক্তৃতা দেওয়ার দিচ্ছে, উনি উঠেই করছে আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন, মাদক যান আপনাদের ছেলে মেয়ে কেউ যান খায় না। ওটি বসতি আমি ফাটাছি। কেন এই জনগণ তুই মদ হারামের কথা করছ? মানে তুই সরকারকে আইন করবে কবু, যাই মদ খাবি তাকে 80টা বেত্রা খাত দাঁড়িয়ে থেকে এক একটা বাড়ি হবি 10 কেজি ওজনের। 80টা বেত্রা খাত যদি একটা বাবা ঘোর, একটা ইয়াবা ঘোর, গাঁদা ঘোরের পিঠে যদি ফালান হতো, আমার দেশ থেকে মদ, ইয়াবা, জুয়া, লটারি সব বিদায় হয়ে যেত। ই কথা কবে না? ওই করছে সাধারণ মানুষ করছে আপনার সাবধান হবেন, পাগলের ভূত। ওসি করছে মরদি আছে রে, কতক্ষণ না কা গরু চুরি হয় ধরা পড়ে না, হুন্ডা চুরি হয় ধরে পারে না, খালি কয়েছে জামাতের লোক উমুকের বাড়ির 10 জন বইলিয়া মিটিং করছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, জিহাদি বই সহ আর ওই নাশকতার পরিকল্পনার ককটেল বানানোর সরঞ্জামাদি সহ। তুমি এগুলো ধরবে পারো, আর তুমি গরু চুরি, হুন্ডা চুরি ধরে পারো না। আজকে জনগণ সোচ্চার। আমার দেশে কোরিয়ান চালান আছে, কথা ঠিক কিনা? এই কোরিয়ান চালান নেই কে? কোরিয়ান চালাবো, আমার একটা কোরিয়ান আছে। ধান গামন হচ্ছে, মিটার চুরি করলে গেছে রে, যা মিটার ওই নাম্বার দিয়ে করছে, হুজুর আমার ম্যানেজার করছে যে 8,000 টাকা দিলি মিটার অমুক জায়গাতে আছে, কয়া তুমি ওচিক কচি, আমি সেটা ওচিক কচি, জাহাঙ্গীর ওচিক আমি 5 তারিখের পরে কচি। এ সাহস কি? আমাকে পরিশ্রমের ধান দিয়ে ভাত দেয়া সারা দেশের মানুষের রেজেক হয় কি ভাই? এর খেয়ে মিটার চুরি করে কিচ্ছু হয় না। সাহস কিরে? ক্রাইম কন্ট্রোল মিটিং করলে ওরা 14 জগ পানি খাবি। ওরকম সরকার বানাচ্ছে মানুষের নিরাপত্তার জন্য, ওরা খালি দলীয় লোক নিরাপত্তা দিয়া আমাকে খালি ডাল দলিচ্ছে। হ্যাঁ কতক্ষণ? এইভাবে পৃথিবী যদি চলতেই থাকে মানুষের শান্তি আসবে না। শান্তি আসার একমাত্র কিতাব, তার নাম কি? কোরআন। এই কোরআনের মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এই চাপিলাপাড়া ওয়াক্তে মসজিদের জন্য মাহফিলে অনেকক্ষণ ধরে বসে আছেন, রাত্রি গভীর হয়ে গেছে ভাই, আমি আপনাদেরকে বলবো, রাসূল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, জায়গা দিল, আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আসুন, মা বোনেরা আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শেষ সময় গভীর রাত আল্লাহর ঘর মসজিদের জন্য যারা অর্থ দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে বরকত দিয়ে দেন। ভাই একটু রুমাল নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে একটু দেন, আর যারা 2000, 1000, 5000, 10,000 টাকা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি বেহেশত দিবেন আল্লাহ কোরআনে তাই শুনি। আগে মরণ পিছে মরণ মরিতে হইবে,
আমার ভাই, আমার সদ্য বড় ভাই মাস্টার হাবিল উদ্দিন 1000 টাকা ধরে কর মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ভাইজানের বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। ছেলে মেয়ে নিয়ে সুখী শান্তিতে বাস করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার একজন বন্ধু মাস্টার রব্বানী সাহেব, উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ বন্ধুর কবর